আজকে নতুন একটা গল্প নিয়ে জঙ্গলের আলো। একটি জঙ্গলের রাতে মাঝে মাঝে অদ্ভুত সব আলো জ্বলতে দেখা যায়। আসলে এই আলোগুলো অনুসরণ করলে মানুষ অদৃশ্য হয়ে যেত। একদল বন্ধু জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করতে গিয়ে এই আলো দেখতে পায় এবং ভয়ঙ্কর এক বাস্তবতার মুখোমুখি হয়। এটা আবারও শীতের এক সন্ধ্যা, যেখানে রাহুল, সামি, তৃণা এবং আশিক, চারজন বন্ধু শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন জঙ্গলে ক্যাম্পিংয়ের পরিকল্পনা করলো। এ ছিল তাদের নতুন বছরের শুরুটা একটু অন্যভাবে কাটানোর উদ্যোগ। জায়গাটি ছিল শহর থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে এবং আশেপাশের এলাকাগুলো প্রায় জনমানব শূন্য। স্থানীয়রা জঙ্গলের নাম দিয়েছিল আলোর জঙ্গল, কারণ সেখানে রাতের বেলা অদ্ভুত সব আলো জ্বলতে দেখা যায়। কে বলল এটি প্রাকৃতিক ঘটনা, কে বলে ভূত বার্তার কাজ। তবে স্থানীয়রা জোর দিয়ে সতর্ক করেছিল, অলৌকিক আলো অনুসরণ করবেন না, তাতে বড় বিপদ আসতে পারে। কিন্তু কে শোনে কার কথা? কিন্তু এসব গল্পে বিশেষ কেউ বিশ্বাস করেনি। বরং রাহুল ও তার দল এই গল্পকে রোমাঞ্চকর চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলো। যেই কথা সেই কাজ। বন্ধুরা একটি গাইড ম্যাপ নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। প্রথম দিন সন্ধ্যায় তারা আগুন জ্বালিয়ে গল্প করছিল। আশপাশের পরিবেশ শান্ত মনোরম। তৃণা কফির কাপে চুমুক দিতে দিতে বলল, তোমরা কি মনে করো সত্যিই কোনো আলো দেখা যাবে? আশিক হাসল, আরে তৃণা, এসব বানোয়াট কথা, গ্রামের মানুষের কল্পনা, ভূত আত্মা বলে কিছুই নেই। কথার মাঝেই রাহুল বলল, কিন্তু যদি সত্যি কিছু দেখি, যদি এই আলো আমাদের দিকে আসে। সবার মাঝে হালকা অস্বস্তি দেখা দিল। ঠিক তখনই একটা হালকা বাতাসের শো শো শব্দ আর পাতা মচমচানোর আওয়াজ শোনা গেল। স্বামী মশার হাত থেকে বাঁচার জন্য মশাল জ্বালালো, আর সেই আলোতে দেখা গেল ঝোপের আড়ালে কিছু একটা দ্রুত নড়ে উঠল। ওই দেখো, চিৎকার করলো টিনা। সবাই তাকালো, কিন্তু কিছু দেখা গেল না। রাহুল ঝোপের কাছে গিয়ে বলল, এটা হয়তো খরগোশ বা অন্য কোনো প্রাণী হবে। রাত গভীর হলো, সবাই টেন্টের ভেতরে ঢুকে পড়ল। বাইরে কেবল আগুনের মৃদু আলো। হঠাৎ রাত প্রায় 2টার দিকে আশিক হঠাৎ ঘুম থেকে উঠে গেল। সে বাইরে থেকে আসা এক অদ্ভুত সোনালি আলোর ঝলকানি দেখতে পেল। তোমরা ওঠো, দেখো, আশিক বন্ধুদের ডাকলো। রাহুল, তৃণা এবং স্বামী দ্রুত বাইরে এলো। তারা দেখলো জঙ্গলের গভীর থেকে সোনালি আলোর আভা উঠছে এবং তা ধীরে ধীরে নড়ছে। তৃণা ভীতু সুরে বলল, এটা কি আগুন? আগুন নয়, বলল রাহুল, এটা কিছু আলাদা, চলো দেখি। কিন্তু তৃণা এবং স্বামী আপত্তি করলো। তারা বলল, এটা অনুসরণ করা ঠিক হবে না, গ্রামবাসী তো সাবধান করেছিল। কে শোনে কার কথা? রাহুল এবং আশিক জোর দিয়ে বলল, এটা সুযোগ, সত্যিকারের রহস্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। অবশেষে তৃণা এবং স্বামী অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেল। তারা চারজন আলোর দিকে এগোতে শুরু করলো। আলো কখনো তাদের কাছে আসছিল, আবার কখনো দূরে সরে যাচ্ছিল। হালকা শো শো আওয়াজের সাথে সাথে ঝোপের পাতা নড়ে উঠছিল। জঙ্গলে এক জায়গায় এসে আলো হঠাৎ থেমে গেল। সেখানে তারা একটি পুরনো পাথরের
মঞ্চ দেখতে পেল। মঞ্চটি ফাটল ধরা আর তার চারপাশে অদ্ভুত প্রতীক খোদাই করা। আশেপাশের গাছগুলো ছিল সম্পূর্ণ পুড়ে যাওয়া। এটা কি সেই জায়গা? স্বামী ফিস ফিস করে বলল। ঠিক তখনই আলোটি মঞ্চের ওপর স্থির হলো এবং চারপাশে এক ঝলক সোনালি আলোর বিস্ফোরণ ঘটল। তারা চোখ বন্ধ করে ফেলল। যখন চোখ খুলল দেখলো চারপাশে ঘন কুয়াশায় ঢেকে গেছে। আমরা কোথায় আছি? তৃণা ভয়ে বলল। কিন্তু তার চেয়েও ভয়ের বিষয় ছিল রাহুলকে কোথাও দেখা যাচ্ছিল না। রাহুল, তুমি কোথায়? আশিক চিৎকার করে বলল। কিন্তু কোনো সাড়া নেই, কোনো আভাস নেই। চারিদিকে অদ্ভুত নীরবতা। তার মঞ্চের কাছে গিয়ে দেখল রাহুলের ব্যাগটি পড়ে আছে, কিন্তু সে নেই। আমরা এখানেই থাকতে পারি না। স্বামী ভয়ে বলল, আমাদের বের হতে হবে। তারা জঙ্গলের পথে ফিরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তারা অনুভব করলো প্রতিটি পথ তাদের একটি নির্দিষ্ট স্থানে ফিরিয়ে আনছে, সেই পাথরের মঞ্চে। রাত গভীর হতে লাগলো। তখনই তারা শুনতে পেল অদ্ভুত গলা। একটি গভীর ক্রুদ্ধ কণ্ঠ বলছে, তোমরা চলে যাও, এটা আমাদের জায়গা। তৃণা আতঙ্কে চিৎকার করে বলল, আমাদের মেরে ফেলো না, আমরা চলে যেতে চাই। আশিক সাহস করে বলল, তুমি কে? আমাদের বন্ধু কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। তবে আলোটি আবার জ্বলে উঠল। এবার তারা দেখলো আলোর ভেতর থেকে একটি ছায়া মূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ছায়া মূর্তিটি কাছাকাছি এসে দাঁড়ালো। এটি একটি মানুষের আকৃতি, কিন্তু পুরো শরীর জ্বলন্ত সোনালি আলো দিয়ে মোড়ানো। তোমরা ভুল জায়গায় চলে এসেছ, প্রতিটি মূর্তিটি বলল। আমাদের শান্তি নষ্ট করেছ। যারা আলো অনুসরণ করে তারা কখনো ফিরে যেতে পারে না। স্বামী জিজ্ঞেস করলো, তাহলে রাহুল কোথায়? মূর্তিটি বলল, তোমাদের বন্ধু এখন আলোদের জগতে বন্দী। আমাদের মুক্তি দিতে হবে। তোমাদের একটিকে তার জায়গায় থাকতে হবে। তিনি চিৎকার করে বলল, আমরা এখানে কিছু খুঁজতে আসিনি, আমরা কেবল ফিরে যেতে চাই। তোমাদের ইচ্ছার কোনো গুরুত্ব নেই, মূর্তিটি বলল। মূর্তিটি একটি গল্প বলতে শুরু করলো। অনেক বছর আগে এই জঙ্গলে একটি শক্তিশালী আত্মা বাস করত, যে সোনালি আলোর আকারে নিজেকে প্রকাশ করত। কিন্তু একদল লোভী মানুষ তাকে বন্দি করে এবং তার শক্তি ব্যবহার করার চেষ্টা করে। সেই আত্মা মুক্তি পাওয়ার আগে তাদের অভিশাপ দেয়, আমরা আলো যেখানেই যাব, যারা এটি অনুসরণ করবে তারা চিরকাল এই জঙ্গলেই বন্দী হয়ে থাকবে। তারা বুঝতে পারল তারা একটি ভয়ঙ্কর অভিশাপের জালে আটকে গেছে। তৃণা আশিক মূর্তিকে অনুরোধ করল, আমাদের মুক্তি দিন, আমরা আর কখনো এখানে ফিরে আসবো না। মূর্তিটি বলল, তোমাদের একটি কাজ করতে হবে, সেই পাথরের মঞ্চ ধ্বংস করতে হবে, কারণ সেটি আমাদের শক্তি আটকে রাখছে। তারা দ্রুত মঞ্চের দিকে এগোলো। কিন্তু হঠাৎ মঞ্চের চারপাশ অন্ধকার ছায়া জমাট বাঁধল, সেগুলো তাদের আক্রমণ করতে লাগলো। আশিক একটি জ্বলন্ত লাঠি তুলে নিয়ে ছায়াগুলো তাড়ানোর চেষ্টা করলো। তিনি দ্রুত পাথর ভাঙার জন্য একটি লোহার রড ব্যবহার করল, কিন্তু প্রতিবার আঘাত করার সঙ্গে সঙ্গে ছায়াগুলো আরও শক্তিশালী হয়ে উঠল।
একসময় স্বামী দেখলো রাহুল মঞ্চের পাশে দাঁড়িয়ে আছে। তার চেহারা অদ্ভুত, সে যেন নিজের মধ্যেই নেই। রাহুল, তুমি কি আমাদের সঙ্গে যাবে? স্বামী চিৎকার করল। রাহুল বলল, আমি এখানেই থাকবো, তখন আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। তৃণা চিৎকার করে বলল, এটা রাহুল নয়, এটা আলো তার দখল করে নিয়েছে। তৃণা তার সমস্ত শক্তি দিয়ে মঞ্চটি ভেঙে ফেলল। সঙ্গে সঙ্গে পুরো জঙ্গল আলো ছড়িয়ে পড়ল। ছায়াগুলো চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। প্রতিটি মূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো এবং বলল, তোমরা আমাদের অভিশাপ থেকে মুক্তি দিলে, তবে তোমাদের একজনকে এখানেই থাকতে হবে। আশিক সামনে এগিয়ে গেল এবং বলল, আমি রাহুলকে ফিরিয়ে দিতে চাই, আমাকে রেখে দাও। টিনা এবং স্বামী কাঁদতে কাঁদতে ফিরে এলো। রাহুল আবার স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আশিক চিরতরে হারিয়ে গেল। তারা যখন জঙ্গল থেকে বেরিয়ে আসছিল, তখন তারা শুনতে পেল বাতাসের ভেতরে আশিকের কণ্ঠস্বর, তোমরা ভালো থেকো, আমি এখানেই আছি। গ্রামে ফিরে এসে তারা আর কখনো আলোর জঙ্গলের কথা কাউকে বলেনি। রাহুল আর তৃণা প্রতিশ্রুতি দিয়েছিল তারা কখনোই কোনো রহস্যময় জিনিসের পেছনে ছুটবে না। তবে রাতের বেলা যখনই তারা অন্ধকার দেখে, মনে হয় যেন আশিক তাদের দেখছে এবং সে এখনও সেই জঙ্গলের রক্ষক হয়ে আছে। সো আমাদের চলার পথে নানা জায়গায় জানা অজানা আমরা বি কেয়ারফুল থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।